কিচ্ছু করার নাই, খাবারও পাইতেছি না, কোনো দোকানও নাই খোলা যে খানা খাবো। সকাল 6টা থেকে এই পর্যন্ত ভিজতেছি, কিচ্ছু করার নাই। আমরা জনগণ, সাধারণ জনগণ, পানি হইতেছে, পানির মধ্যে আমরা এখন বাস করতেছি। যে কথা আছে না, বেড়ায় খেত খায়, এইটাই সত্য। আমি 1980 সন থেকে এই পর্যন্ত এই জায়গায় দেখতেছি, কিন্তু আজকের মতো এত পানি আমি দেখি না। 88-র বন্যা আমি এখানে নৌকা চালাইছি, কিন্তু এই জায়গায় এরকম পানি কখনো দেখি না। যে আমার দোকানে যে উপরে উঠে রাখছি, কি করবো, কিচ্ছু করার নেই, সব দিচ্ছে শেষ, সব শেষ হয়ে গেছে। আসলে আর যে আন্ডার ড্রেনগুলো আছে, মিউনিসিপালিটির যে লোকগুলি, এরা ঠিক মতো এরা পরিষ্কার করে না। যদি এগুলো যদি পরিষ্কার ঠিক মতো করতো, তাহলে ঠিকই ঢাকা শহরের এই অন্তত জলের থেকে, এই পানির থেকে সবাই মুক্তি পেত। এছাড়া কিছু করার নাই। আপনি বুড়িগঙ্গা নদীতে তো তেমন কোনো পানি নাই যে এখন বন্যা হইতেছে, যে পানি আটকে গেছে। সামান্য বৃষ্টির পানিতে এভাবে যদি আটকে থাকে, মেয়র মহোদয় দেখুক যে কী করতেছে, এরা কী কাজ করতেছে। এখন তাছাড়া তো একটা সম্ভব না, সবার আমরা জনগণ সবারই এখানে আগে আসতে হবে। এটার দায়িত্ব তো মিউনিসিপালিটির, এটা সিটি কর্পোরেশনের, এটা তো অন্য এমপি সাহেবের না, কিংবা প্রধানমন্ত্রীরও না। এটা সিটি কর্পোরেশন দায়িত্ব, তারা দেখবে এটা আসলে কি সমস্যাটা কি। ঢাকা শহরে অনেক ধরনের অনেক কিছু ময়লা আবর্জনা আছে, আন্ডার ড্রেনের ভিতরে আটকে যেতেছে। এখন সেটা আপনি কি বলবেন বলেন? এটা তো পরিষ্কার করতে হবে। জিনিসটা লাইনটা আছে, যে ট্যালেন্টগুলো আছে, এখানে বড় বড় আন্ডার ড্রেন আছে, যেটার ভিতরে আমি হাইটা যেতে পারবো। এগুলো 1991 সাল থেকে দেখছি, এগুলো সব দেখছি। সেই 80 সনের থেকে এখান থেকে দেখছি, 96-তে কাজ করছে। তাহলে কাজের কি উন্নত হয়েছে? ওই সময় তো ডিজিটালও ছিল না, স্মার্টও ছিল না। স্মার্ট ডিজিটাল এখন, ওই সময় তো এত পানি ছিল না। বেড়ায় খেত খায়, একার দ্বারা কোনো ভালো কাজ করা সম্ভব না। জনগণ সবার একসাথে কাজ করতে হবে।